আচ্ছা, ওকে। আমাদের এই সপ্তাহে ব্যাকরণের যে সিলেবাস সেখানে রয়েছে উপসর্গ। তো আমাদের এবং উপসর্গের মধ্যে সংস্কৃত উপসর্গটা রয়েছে এই সপ্তাহে। তো আমরা শুরু করি। প্রথমে আমি একটু তোমাদের কাছে কিছু কথা জেনে নিই, তারপর আমরা শুরু করব। আচ্ছা, বলো তো যে উপসর্গের কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করো তো, একটা দুটো শব্দে বা ছোট ছোট বাক্যে। উপসর্গের কয়েকটা বৈশিষ্ট্য, অন্তত একটা বৈশিষ্ট্য কারো কি মনে হয়? শব্দের আগে বসে, ভেরি গুড। উপসর্গ অব্যয়, পূজা বলছে মানে স্ত্রী শব্দের আগে বসে। রূপা বলছে শব্দ বা পদের প্রথমে বসে। রিম্পা বলছে ধাতুর আগে বসে। মনিরা শব্দের আগে বসে। রূপা অব্যয়, ওকে। বিউটি বলছে শব্দ ধাতু পদের আগে বসে। আচ্ছা, পল্লবী বলছে ধাতুর আগে বসে, ওকে। তার মানে ধাতু বা শব্দের আগে বসে এরকম একটা ব্যাপার। অব্যয়, এটা তোমাদের কথায় এসেছে। শব্দের অর্থ পরিবর্তন ঘটায়, ওকে। আচ্ছা, সুমি বলছে, ওকে। আর কিছু যুক্ত হয়ে বসে, ওকে, গুড। যুক্ত হয়ে বসে, এটা একটা পয়েন্ট। যুক্ত হয়ে বসে, ওকে। আর কিছু উপসর্গ ধাতু ও শব্দের প্রথমে বসে অর্থের পরিবর্তন ঘটায়। আচ্ছা, অর্থের উৎকর্ষ সাধন করে, ওকে। অর্থের পরিবর্তন ঘটায়, আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, উপসর্গ কত প্রকার? পুষ্টি সাধন করে, ওকে, ভেরি গুড। উপসর্গ কত প্রকার? 3 প্রকার, ভেরি গুড। কি কি? কি কি? কি কি? সংস্কৃত, বাংলা, বিদেশি, ভেরি গুড, ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সংস্কৃত উপসর্গ কতগুলো আছে? কোনো কি সংখ্যা নির্দিষ্ট আছে? 20টি, ওকে, 20টি। কেউ কি 20টা সংস্কৃত উপসর্গ মুখস্থ বলতে পারবে? কেউ আছো? ওকে, তাহলে মানিশ্রী তুমি অন করে বলো তো দেখি 20টা। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, মানিশ্রীকে পাচ্ছি না। রূপা বলবো, শুনতে পাচ্ছেন? মাম, কে বলছো? হ্যাঁ স্যার, আমার নেটওয়ার্কটা একটু অন্য জায়গায় আছে তো প্রবলেম করছে। আমি বলবো, আচ্ছা, বলো। প্র পরা অপ সম নি অব অনু নির দুর্বি অধি সু উৎপরিপতি অভি অতি অপি উপ আ, এই 20টি সংস্কৃত। আচ্ছা, ওকে, গুড। রূপা? আচ্ছা, শুনতে পাচ্ছেন? হুম, প্র পরা অপ সমনি অনু অব নির দূর বি অধি সু উত প্রতি পরি উপ আ অভি অতি আর অপি। আচ্ছা, ওকে। পল্লবী? হ্যালো, বলো। হ্যাঁ কি শুনতে পাচ্ছেন? প্র হ্যাঁ, শুনতে পরা পাচ্ছি। অপসমনি অব অনু নির্দুর্বি সু অভি অভিসু উদ পরিপ্রতি অভিঅতি অপি উপা। চুপ।
সরি স্যার। ওকে, ভেরি গুড। চুপ আচ্ছা, করো বাবা। মানিশ্রীকে তো শুনতে পাইনি। রিম্পা, তুমি কি কথা বলতে পারবে বোন? তুমি এখানে 5টা লিখেছিলে। আচ্ছা, মনীশ্রী বলছে অন কিভাবে করব? তুমি তোমার স্ক্রিনটার উপর, মোবাইলের স্ক্রিনটার উপর টাচ করো, মানে আমার ছবিটা যেখানে দেখা যাচ্ছে ওখানে টাচ করো, করলে দেখবে নিচের দিকে তোমার মাইক্রোফোনের চিহ্ন আছে, সেটা লাল বাটন রয়েছে এবং কাটা দাগ রয়েছে, ওটার উপর টাচ করলে গ্রিন হয়ে যাবে, তবে কথা বলতে পারবে। স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। প্রো পরা অপ সম নি অব অনু নি তুর বি অধি সু উদ পরি প্রতি অপি অপি অধি উপ আ অপি অধি অভি উপ আ। আচ্ছা, ওকে, ভেরি গুড। দেখো, তোমাদের কয়েকজনের ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে চতুর্থ অংশটায় আমরা 20টা বলতে আমরা 5টা করে বলি, তো স্বাভাবিকভাবেই যেমন ক খ গ ঘ ম, এটা বললে একটু সুবিধা হয় আমাদের বলতে, এবং একটা ছন্দ মেনটেন করা যায়। তোমাদের কয়েকজনের ক্ষেত্রে দেখলাম যে শেষের মানে চতুর্থ পংক্তিতে, মানে চতুর্থ আহ, আহ, যাকে মানে পর্বে যে 5টার নাম বললে সেটা শেষে আ বলেছো। এবার হয় কি, যদি তোমরা পারো তার আগে তৃতীয় লাইনের শেষে তুমি যেটা বলছো শেষে, সেটা ই দিয়ে শেষ হচ্ছে সেই উপসর্গটা। তো চতুর্থ অংশটাতেও ওটা তোমরা এমন একটা উপসর্গ আনো শেষে যেটাতে ওই হ্রস্ব ইটা থাকবে, তাহলে ছন্দ খুব সুন্দর মিলে যায়, মুখস্থ করাটা একটু সহজ হয়। ওকে, এটা আমার মনে হয়। আমি ওর জন্য কি করি, তৃতীয় লাইনের শেষে প্রতিটাকে আনি, আর চতুর্থ লাইনের শেষে মানে চতুর্থ লাইনই বলছি, তার শেষে আমি অতি আনি, বা অপি বা অভি, এগুলো কিছু একটা। প্র পরা অপসমনি অনু অব নির্দুর্বি অধিসু উদ পরিপ্রতি উপ আ অপি অভি অতি, বা এটাকে এদিক ওদিক সাজিয়ে মানে শেষের আটাকে আগে নিয়ে আহ ই দিয়ে শেষ হয় এরকম কোনো একটাকে শেষে রাখলে আমার মনে হয় যে সেটা ভালো হয়। আচ্ছা, ওকে, চলো আমরা বুঝেই গেছি। এবার কথা হচ্ছে উপসর্গ থেকে প্রশ্ন কিভাবে আসে এসএলএসটি তে। উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে, প্রথমত উপসর্গের বৈশিষ্ট্য সংক্রান্ত বিষয়ে প্রশ্ন আসতে পারে। যেমন উপসর্গ একটা অব্যয় পদ, উপসর্গ শব্দের আগে বসে, উপসর্গ ধাতুর আগে বসে, আহ উপসর্গ শব্দের সাথে যুক্ত হয়ে বসে, আহ এই এই ধরনের অর্থ আছে কিনা, হ্যাঁ, এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। এতে সিঙ্গেল ইয়েও দিতে পারে যে উপসর্গ কোন জাতীয় পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এরকম ধরনের দিয়ে দিতে পারে। আবার এমনও দিতে পারে যে বিশেষ্য মানে উপসর্গ সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক নয়, তাহলে 3টে সঠিক বৈশিষ্ট্য দিয়ে দেবে, একটা বৈশিষ্ট্য দেবে সেটা ঠিক নয়, এরকম এই ধরনের প্রশ্ন দিয়ে দেবে। 2 নম্বর কি হতে পারে সেটা হচ্ছে যে এই যে সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ দিতে পারে যে এক তো সংস্কৃত উপসর্গ কটি, 2 নম্বর দিতে পারে যে কোনো একটা উপসর্গের নাম দিয়ে বলল যে সম, তাহলে এটা কোন জাতীয় উপসর্গ, সংস্কৃত, বাংলা, বিদেশি, সংস্কৃত বা বাংলা, এরকম দিয়ে দিতে পারে। কারণ কিছু উপসর্গ আছে বাংলাতেও আছে, সংস্কৃততেও আছে, যদিও তারা যে শব্দ উৎপাদন করে, শব্দ তৈরি করে, সেই শব্দগুলোর স্বরূপের পার্থক্য আছে। আচ্ছা, এছাড়া দিতে পারে যে কোনো একটা উপসর্গ দিয়ে বলল যে এই উপসর্গটা যোগে তৈরি শব্দ কোনটি সঠিক। যেমন উদাহরণ একটা বলা যেতে পারে নিম। এখন নিম দিয়ে শব্দ নিম পাতা, নিম গাছ, নিমতা, নিমরাজি, এরকম ধরনের কয়েকটা দিয়ে দিল।
তো অথবা এর কোনোটাই নয় এই জাতীয় দিয়ে দিল, তো সেখানে আমাদের বুঝে নিতে হবে যে নিম উপসর্গটা ব্যবহৃত হয় আহ হ্যাঁ না এর মাঝামাঝি, এরকম একটা অর্থ বহন করে। পুরোপুরি নয় আবার একেবারে নয় তেমনও নয়, এরকম একটা অর্থ বহন করে। তো সুতরাং এখানে সব শব্দ সব উপসর্গ যোগে তৈরি হয় না, যদিও সেই শব্দটার শুরুতে এই উপসর্গটাকে আমরা দেখতে পাই, কিন্তু বাস্তবে ওই শব্দটা ওই উপসর্গ যোগে তৈরি হয়নি, এটা আমাদের বুঝে নিতে হবে। তো এই জাতীয় প্রশ্ন দিতে পারে। আবার দিতে পারে যে এক একটা উপসর্গ এক একটা অর্থ প্রকাশ করে নতুন শব্দ তৈরি করে। যেমন ধরা যাক সংস্কৃত উপসর্গের ক্ষেত্রে আমরা যদি বলি প্রো, ঠিক আছে, আমরা যদি বলি প্রো, তাহলে কি দাঁড়াবে যে এই যে প্রো, এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কখনো উৎকর্ষ অর্থে ব্যবহৃত হয়, শব্দের উৎকর্ষ সাধন করে, এটা ওই বৈশিষ্ট্যের মধ্যে ছিল, আমরা আলোচনার সময় দেখতে পাবো। উৎকর্ষ কখনো আহ এর রূপান্তর, কখনো অর্থে পুষ্টি সাধন করে, ইত্যাদি ইত্যাদি। তো প্রো দিয়ে যদি উৎকৃষ্ট হয় তাহলে প্রখ্যাত, এটা উৎকর্ষ বোঝাচ্ছে, কারণ খ্যাত বলতে যে ব্যক্তিকে বোঝায়, প্রখ্যাত বলতে আরেকটু বেশি খ্যাতির অধিকারী এরকম ভাবে বোঝায়, এবং পজিটিভ অর্থে ব্যবহৃত হয়। কখনো হয় কি আধিক্য অর্থে, যেমন প্রচন্ড, এতে বোঝা যাচ্ছে যে অনেক বেশি, এখানে উৎকর্ষের চেয়ে পরিমাণটা প্রাধান্য পাচ্ছে, এরকম। তারপর অনেক সময় হয় কি ধরে নেওয়া যাক পরা, তো এটা কখনো বৈপরীত্য অর্থে ব্যবহৃত হয়, যেমন পরাজয়, তাহলে জয় যে অর্থটা বহন করে, পরা উপসর্গ যোগ করলে অর্থে বৈপরীত্য দেখা যায়, এরকম। তো এইভাবে দিয়ে দিতে পারে যে এখানে কোন অর্থে এই শব্দটা বা এই উপসর্গটা ব্যবহৃত হয়েছে। তো ঘটনা হচ্ছে যেগুলো খুব পরিচিত সেগুলো আমরা দেখলে বুঝতে পারবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে বুঝতে পারবো না, কারণ এটাও হতে পারে ওটাও হতে পারে এরকম মনে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিছুটা মুখস্থ বিদ্যা বা বইয়ে যা আছে, বিশেষ করে বামনদেব চক্রবর্তীর বইয়ে, এইগুলো এইগুলো এসএলএসটি তে বামনদেব চক্রবর্তীকে ফলো করেই আসবে, ধরে নিতে পারো। সুতরাং আমি আজকের এই নোটে তোমাদেরকে এরকম কিছু উদাহরণ দিয়ে দেব, যেমন প্রো দিয়ে আধিক্য অর্থে, উৎকর্ষ অর্থে, দক্ষতা অর্থে, এরকম আমি দিয়ে দেবো। এবার ওখানে আমি দুটো তিনটে করে শব্দ দিয়েছি, তোমরা যেটা করবে সেটা হচ্ছে বামনদেবের বই যাদের আছে খুব ভালো হয়, যদি বামনদেব ছাড়া অন্য বই থাকে করতে পারো, যে ওখানে আরো কিছু শব্দ তোমাকে অ্যাড করে নিতে হবে। বামনদেবের যে কটা শব্দ আছে সব শব্দগুলোই ওখানে যুক্ত করতে হবে, এই হচ্ছে ব্যাপার, এবং সেগুলো পড়ে ফেলতে হবে। পরীক্ষার হলে এইভাবেই প্রশ্ন দেবে ঘুরে ফিরে। তো আমরা শুরু করি আমাদের নোটটাকে জাস্ট একটু চেক করা, বাকি তো সব হয়েই আছে আমাদের। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? দেখা যাচ্ছে কি? ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, আজকে আমরা আলোচনা করব উপসর্গ নিয়ে। ওকে, উপসর্গ নিয়ে। তো উপসর্গ নিয়ে আমাদের যে আলোচনা, সংজ্ঞা রয়েছে, যে সকল অব্যয়, তাহলে এটা কোন জাতীয় পদ? অব্যয় পদ। ধাতু কিংবা শব্দ বা পদের পূর্বে বসে, ধাতুর পূর্বে বসতে পারে, শব্দ বা পদের পূর্বে বসতে পারে, বসে অর্থের উৎকর্ষ অপকর্ষ বিধান করে। এটা একটা বৈশিষ্ট্য, কখনো উৎকর্ষ করে, কখনো অপকর্ষ সাধন করে, কখনো অর্থের পরিবর্তন ঘটায়। উৎকর্ষ অপকর্ষ করলেও অপকর্ষে পরিবর্তন হয়, উৎকর্ষে সবসময় পরিবর্তন হয় না। অর্থের পুষ্টি সাধন করে বা অর্থকে বিশিষ্টতা দান করে। এই টার্ম গুলো বা এই ফ্রেজ গুলোকে মনে রাখবে। উৎকর্ষ অপকর্ষ বিধান করে, অর্থ পরিবর্তন করে, পুষ্টি সাধন করে, অর্থের বিশিষ্টতা দান করে, সেই সকল অব্যয়কে উপসর্গ বলা হয়। তাহলে এই হচ্ছে বিষয়। এখানে আ যোগ ক্রি সমান সমান আকার,
এখানে আমরা দেখতে পাই যে এরপরে আরো আমাদের কি বলে মানে প্রত্যয় বসে শব্দ তৈরি হয়েছে, কিন্তু আমাদের এই ধাতুটা গুরুত্বপূর্ণ, কারণ এই ধাতুর ঠিক আগেই বসেছে আ উপসর্গটা। এই ক্রি যোগ ঘং তারপরে কার হয়েছে, তো আমাদের এই পরের অংশটুকু দেখার প্রয়োজন নেই। এই ক্রির আগে আ যুক্ত হয়েছে, তাহলে এখানে ধাতুর আগে যুক্ত হয়েছে উপসর্গ। এখানে রয়েছে কু যোগ কাজ সমান কুকাজ, এখানে দেখো এটা হচ্ছে উপসর্গ আর এটা হচ্ছে শব্দ, তাহলে শব্দের আগে উপসর্গ বসতে পারে। এবার কি হয় যে এই শব্দটা কখনো পদে পরিণত হতে পারে, আমরা জানি এরপরে বিভক্তি যুক্ত করলে পদ হয়ে যায়, তাহলে পদের আগেও এই উপসর্গ বসতে পারে। হ্যাঁ, পদের আগে বসতে পারে বা ধাতুর আগে বসতে পারে, শব্দ তো আছেই। অ্যাকচুয়ালি পদকে ভাঙলে ওর শুরুতে শব্দই পাওয়া যাবে, তো বেসিক্যালি শব্দের আগে বসে আর ধাতুর আগে বসে। আচ্ছা, এই হচ্ছে উপসর্গের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে উৎকর্ষ অপকর্ষ, উৎকর্ষ মানে উন্নত করে, অপকর্ষ মানে নিম্ন করে, এগুলো আমরা বুঝতেই পাচ্ছি। অর্থ পরিবর্তন করে কখনো কখনো, অর্থের পুষ্টি সাধন করে কখনো। আর বিশিষ্টতা, অ্যাকচুয়ালি পুষ্টি সাধন করা আর বিশিষ্টতা দান করা মোটের ওপর একই ধরনের জিনিস, মোটের ওপর একই ধরনের জিনিস। আমি যদি বলি বিজয়, তাহলে এটা হয় কি বিশেষ রূপে জয়, তাই না? এই হচ্ছে ব্যাপার, মানে এই জয় এর যে অর্থ, সেই অর্থটাকে আরেকটু পুষ্টি সাধন করেছে বা বিশিষ্টতা দান করেছে, এই হচ্ছে বিষয় এখানে। আচ্ছা, এরপরে বৈশিষ্ট্য ওই একই জিনিস, অব্যয়, ধাতু শব্দ পদের আগে বসে, সবসময় যুক্ত হয়ে বসে, আর অর্থের পরিবর্তন ঘটায়, অর্থকে পরিপুষ্ট করে। তো হলো, তাহলে শ্রেণী বিভাগে আমরা দেখেছি যে 3 প্রকার, সংস্কৃত, বাংলা আর বিদেশি। ভেরি গুড। সংস্কৃত উপসর্গে আমরা এখানে এর বৈশিষ্ট্য পাবো যে সকল অব্যয় ধাতুর পূর্বে বসে, তাহলে সংস্কৃত উপসর্গটা ধাতুর পূর্বে বসে, তার অর্থের উৎকর্ষ অপকর্ষ বিধান করে, অর্থ পরিবর্তন করে, অর্থের পুষ্টি সাধন, বাকি সব একই। তার মানে এটা ধাতুর পূর্বে বসে সাধারণত, ঠিক আছে, তবে শব্দের পূর্বে বসে না এমন নয়, খুব রেয়ার। কারণ সংস্কৃত উপসর্গগুলো আমরা যেখানে দেখতে পাবো সেইগুলোর শুরুতে আমরা ধাতু পেতে পারি। ওকে, এই হচ্ছে বিষয়। সেই সকল অব্যয়কে সংস্কৃত উপসর্গ বলা হয়। আচ্ছা, এরপরে বলছে যে কি বলে সংস্কৃত উপসর্গ 20টি। কি কি? প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, উপ, আ, অপি, অভি, অতি। আচ্ছা, এখানে যেটা আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি এই যে এটা হচ্ছে নির, যেটা আমরা নি এভাবে দেখতে পারি, দূর এটাকে দূর এইভাবে আমরা দেখি অনেক সময়, ঠিক আছে। আবার এইটা উদ, এটাকে আমরা উদ হিসাবে দেখি অনেক সময়। অ্যাকচুয়ালি উপসর্গটা হচ্ছে উদ, বামনদেব বলতে চাইছেন যে উপসর্গটা হচ্ছে উদ, কিন্তু আমরা অনেক সময় লিখি হচ্ছে উথ হিসাবে। ওকে, তো তার মানে যেখানে আমরা উথ লিখি ওখানেও আমরা উদটাকেই দেখতে পাই অ্যাকচুয়ালি, তারই আর কি একটা রূপ এটা। এখন দুটো রূপই চলে। আচ্ছা, তো প্র দিয়ে এখানে কতগুলো সব আমরা এখানে দেখি উৎকর্ষ অর্থে, প্রগতি, প্রখ্যাত, উৎকর্ষ সাধন করছে। আধিক্য, প্রখর, প্রচন্ড, এইগুলো। দক্ষতা বলছে প্রবীণ। এখন লক্ষ্য করে দেখো যে দক্ষতা, প্রবীণ বলতে এই মানুষটার মধ্যে একটা দক্ষতার ব্যাপার রয়েছে, যেহেতু যত বেশি পুরনো হবে তার দক্ষতা, বা যত বেশি বয়স্ক হবে সেই অর্থে দক্ষতা বলছে। এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। এখন এগুলোকে প্রশ্ন করতে যেও না, এই কারণে প্রশ্ন করতে যেও না যে পরীক্ষার হলে ওই বামনদেব থেকে আমাদের উদাহরণ দিয়ে পরীক্ষায় প্রশ্ন করবে। ন্যাচারালি বামনদেবে যেরকম যেরকমটা রয়েছে এখানে সব উদাহরণ বামনদেব থেকেই দেওয়া। তো বামনদেবে যে উদাহরণগুলো রয়েছে আরো যেগুলো রয়েছে সেগুলো মুখস্থ করে ফেলতে হবে আমাদের। পরীক্ষার হলে দিয়ে দেবে প্রবীণ, এখানে প্র উপসর্গটি কোন অর্থ ব্যবহৃত হয়েছে। এবার সেখানে আমি যদি বলি উৎকর্ষ বা অন্য কিছু হবে না, ঠিক আছে।
পূর্ববর্তী, লক্ষ্য করে দেখো প্রপিতামহ, তাহলে এই প্রবীণ এটাকেও কিন্তু পূর্ববর্তী বলা যেত। হ্যাঁ, কিন্তু এই হচ্ছে বিষয় একটা। আবার এটাকে কেন দক্ষতা বলা হবে না? দক্ষতা অর্থে প্রপিতামহ ব্যবহার করা হয়েছে। কিন্তু এইভাবে আর কি এই যুক্তিগুলো এখানে করতে যেও না। আমি বলবো যে তোমরা এটা মুখস্থ করে ফেলো, যেহেতু পরীক্ষার হলে আমাদের এভাবেই দেবে। এদিকে রয়েছে পরা। তো আধিক্য অর্থে পরাক্রম, পরাকাষ্ঠা। বৈপরীত্য অর্থে পরাভব, পরাজয়, এগুলো। অপ, অপ হচ্ছে কি বৈপরীত্য অর্থে অপচয়, অপযশ। আর কুৎসিত অর্থে অপকর্ম, অপবাদ, এগুলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কুৎসিত মানে নোংরা, এই অর্থে আমরা দেখতে পারি। অপকর্ম খারাপ কাজ, এটা একটা নোংরা ব্যাপার। অপবাদ স্বাভাবিকভাবেই খারাপ কথা, এটা একটা কুৎসিত ব্যাপার। আচ্ছা, সম, সম দিয়ে সম্মুখ অর্থে সমুচিত, সমাগত। একতা অর্থে সংকলিত সংবাদ। অভিমুখ্য, আভিমুখ্য আর কি, যেটা অভিমুখ, আভিমুখ্য থেকে অভিমুখ এসেছে, সেটা হচ্ছে সম্মুখ, সমক্ষে। হ্যাঁ, এইগুলো। তো এইভাবে তোমরা এই কটাকে একটু পড়ে নেবে স্বাভাবিকভাবেই। এবার এর মধ্যে কোনোটা তোমাদেরকে আমি নোটটা আগে শেয়ার করেছিলাম, আমি জানি না তোমরা ওটা একবার দেখেছো কিনা, হতে পারে কেউ কেউ দেখেছে আগে। তো এর মধ্যে তোমাদের কোনোটা, বা তোমরা এর পরেও দেখতে পারো, কোনোটার অর্থ বা কোনো কিছু নিয়ে, কোনো বানান ভুল বা এটা সেটা এইসব নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে গ্রুপে জানাবে, কোনো অসুবিধা নেই, উত্তর আশা করছি দেবো এবার। শোভনার্থ, আধিক্য, সহজ, তীক্ষ্ণতা, এইগুলো বুঝতে যদি কোথাও তোমাদের একটু অসুবিধা হয় তাহলে ওখানে কমেন্ট করে, মানে ওখানে লিখে জানাতে পারো। ঠিক আছে, এখানে রয়েছে সংস্কৃত উপসর্গের প্রথম 20টা, এই অবধি। ওকে, এই অবধি সংস্কৃত উপসর্গের প্রথম 20টা এখানে রয়েছে। এবার এইগুলো একটুখানি দেখে নিও যে কোনটা কোনটা তোমার পক্ষে বুঝতে সুবিধা আর কোনটা অসুবিধা। আবার বলছি যে এগুলোর আরো উদাহরণ রয়েছে বামন দেবে, তোমরা সেই উদাহরণগুলোকেও পড়বে, এটাই আমার বক্তব্য তোমাদের কাছে। ঠিক আছে, এর বাইরেও আরো উদাহরণ বামন দেবে রয়েছে, প্রত্যেকটা উদাহরণ আমাদের পড়তে হবে। আমি সেই উদাহরণগুলোর থেকে তোমাদেরকে প্রশ্ন করব এরপরে। ওকে, গ্রুপে আমি কালকে কিছু প্রশ্ন করব, সেটা হচ্ছে কিছু শব্দ এরকম দিয়ে দেব যে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তোমাদেরকে বলতে হবে সেটার উত্তর। হ্যাঁ, যে সেটা এক্স্যাক্টলি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এটা তোমরা বামনদেব দেখে বলতে পারো, তোমরা একটু ভেবে নিয়ে বলতে পারো, পড়া করে বলতে পারো, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে সংস্কৃত উপসর্গগুলোর বিষয়। খুব ইজি চ্যাপ্টার এটা, আমরা সবাই জানি, আমরা পড়াতে গিয়েও খুব ইজি মনে হয়। তো এইটা তোমাদেরকে একটু করতে হবে, শুধু কোন অর্থে ব্যবহৃত হয়েছে এইটা একটু কঠিন মনে হতে পারে। কঠিন বলতে কি এই অর্থে যে এটা এটাও হতে পারে ওটাও হতে পারে মনে হয়, এবার তার মধ্যে কোনটা, বামনদেব কোনটা বলেছেন কোনটা নিয়েছেন, এই জায়গাটা একটু কনফিউশন থাকে অনেক সময়। আদারওয়াইজ কোনো জটিলতা এর মধ্যে নেই। আচ্ছা, আর এক হতে পারে কোনোটার মানে বুঝতে পারছি না আমি যে এইটার মানে কি, তাহলে সেক্ষেত্রে সেই মানেটা আমরা আলোচনা করলে সেই অর্থে আমরা ব্যাপারটা বুঝে যাব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এর পরে দেখো এখানে রয়েছে বাংলা উপসর্গ। যদিও এটা এই সপ্তাহের পাঠ্য নয়, তবু দেখো এটা খুব ইজি জিনিস, তো ভাবছি যে একবারে আমরা বলে দিই, তাহলে কি হবে পরের দিন আমরা অন্য কিছু করতে পারবো। দেখো, বাংলা উপসর্গের ক্ষেত্রে নাম পদের পূর্বে বসে, বিশেষ্য বিশেষণের পূর্বে বসে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বইগুলোতে দেওয়া রয়েছে, তার জন্য এখানে দেওয়া। এইটা তোমরা পরীক্ষার হলে এরকম অপশন থাকে, মানে প্রশ্ন থাকলে উত্তর করবে। নাম পদের পূর্বে বসে, এগুলো সবই কিন্তু সাধারণত, ঠিক আছে, সাধারণত তদ্ভব শব্দ তৈরি করে। আর সংস্কৃত ধাতুর পূর্বে বসে, তাহলে সংস্কৃত উপসর্গ, তাহলে এটা কি তৈরি করে, তৎসম শব্দ তৈরি করে। ওকে, সাধারণত এই হচ্ছে বিষয়। তবে সংস্কৃত উপসর্গ কি শব্দের আগে বসে না? বসে, শব্দের আগেও বসে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে এইগুলো বাংলা উপসর্গ, যেমন বাংলা উপসর্গে এখানে অর্থ দেখা যাচ্ছে না, নয়, মন্দ, এই অর্থগুলোতে ব্যবহৃত হয়। অচেনা, এটা হচ্ছে না অর্থে। অজানা, এটাও না অর্থে। অনড়, এটাকেও না অর্থে ব্যবহৃত হয়েছে।
অকেজ এইটা মন্দ অর্থে বলতে পারি আমরা খানিকটা, আর খানিকটা না অর্থেও ব্যবহৃত, এই দুই ভাবেই বলতে পারি। আটাও তাই, একই জিনিস, আলুনি, আধোয়া, আকাল, আঘাটা, আকাট। এখানে এই আকাট এইটা মন্দ অর্থে, আঘাটা কিছুটা মন্দ অর্থে কিছুটা না অর্থে, যেটাতে ঘাট নেই সেরকমই একটা আঘাটা এরকম বলা হয়। অনা একই রকম, অনাবৃষ্টি, অনাসৃষ্টি, অনামুখ, অনাসৃষ্টি। আচ্ছা, এখানে এই অনামুখ এইটা হচ্ছে মন্দ অর্থে, বাকি অনাবৃষ্টি এটা না অর্থে, অনাসৃষ্টি এটা কিছুটা মন্দ অর্থে আর কিছুটা না অর্থে, অনাসৃষ্টি এটা তো অর্ধতৎসম শব্দ। কু এটা মন্দ অর্থে ব্যবহৃত হয়, কুকাজ, কুনজর ইত্যাদি ইত্যাদি। নি নেই, যথারীতি এগুলো পড়ে দেখলে আমরা বুঝতে পারবো। তো এর মধ্যে জটিলতা বিশেষ কিছু নেই। ওকে, শুধু এইখানে এই যে বি এটা নেই অর্থেও ব্যবহৃত হয়, নিন্দা অর্থেও। বিজোড় মানে যেখানে জোড় নেই, বিভুই মানে ভুই নয়, মানে নিজের জায়গা নয় যেটা, বিকল। ওকে, এখানে বিমুখ, হ্যাঁ, এইগুলো কিছুটা নিন্দা অর্থে আর কিছুটা নেই অর্থে আমরা ব্যবহার করতে পারি। ভর পূর্ণ, স্বাভাবিক, ভর সন্ধে ইত্যাদি ইত্যাদি। হাতিয়ে অভাব অর্থে ব্যবহৃত হয়, হা ঘরে হা ভাতে ইত্যাদি। ভরাটাও পূর্ণ অর্থে ব্যবহৃত হয়, পাতিটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়, এগুলো আমরা সবাই জানি। স দিয়ে সহার্থ, এটাও অ্যাকচুয়ালি আমরা সমাসের কনসেপ্ট থেকে এখানে দেখতে পাবো। অন দিয়ে আমরা না বা মন্দ, অনশন, অনাবশ্যক এগুলো। আচ্ছা, রাম মানে বৃহৎ, রাম ছাগল, রাম গরু ইত্যাদি ইত্যাদি। না নত নাই, নাতি দূর মানে ন যোগ অতি দূর, এগুলো। নাই মানে অভাব অর্থে, নাই মামা, এখানে মামার অভাব বা কোনো কিছু সেটার অভাব বোঝাচ্ছে। তে মানে তিন, তে পান্তর, তে পায়া, তে মাথা ইত্যাদি ইত্যাদি। এই বাংলা উপসর্গগুলো সহজ, একটুখানি যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় সেটা একটু দেখে সেই অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হবে, ব্যাস, আর কিছুই নেই। বিদেশি উপসর্গগুলোর ক্ষেত্রেও তাই, আমাদের জটিলতা খুব বেশি নেই। গড় এটা না বা অভাব অর্থে, গড় হাজির, গড় মিল, গড় রাজি, গড় জমা ইত্যাদি ইত্যাদি। ফি প্রত্যেক, ওকে, যেমন ফি সন, ফি বছর, ফি হপ্তাহ এগুলো। আচ্ছা, এখানে ফি আছে, তারপরে এখানে হর, এটাও প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়, হর রোজ, হর বেলা, হর এক, হর সাল এইগুলো। তাহলে এইটা কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, ওকে, সেইটা একটু মাথায় রাখবে। হর এক, এখানে ফি এক হবে না, আমরা জানি। হর সাল, এখানে ফি ফি সাল হতে পারে, এটা ফি সন হতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কোনটা কোথায় বসে একটুখানি দেখে নিতে আমরা পারি। এখানে সমস্যা হচ্ছে দর মানে অল্প, দর কাঁচা, দরদালা, নেটা, নিম প্রায় বা অর্ধ, নিমরাজি, নিমখুন এগুলো। আর ফুল হাফ এগুলো আমরা সবাই জানি, হেড, সাব এগুলো সবারই জানা। মিনি মানে ছোট, আম মানে সাধারণ, আম জনতা, আম দরবার এগুলো। আর এদিকে খোশ, খাস এগুলো হচ্ছে, খোশ হচ্ছে আনন্দ, খোশ মেজাজ, খোশ গল্প। খাস হচ্ছে বিশেষ বা ব্যক্তিগত, খাস মহল মানে নিজের বিশেষ যে মহলটা সেটা। ব মানে শহীদ, বকলম, বনাম, বমাল এইগুলো আর কি। এই হচ্ছে বিষয়। তো বিদেশি উপসর্গগুলোর ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা জিনিস করতে হবে, সেটা তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকবে। সেটা হচ্ছে এই যে বিদেশি উপসর্গগুলো, এগুলো কোন ভাষার উপসর্গ সেইটা তোমাদেরকে বের করতে হবে। ওকে, তোমরা প্রত্যেকে ব্যাকরণ বই দেখে বা অভিধান দেখে বা ইনফ্যাক্ট মোবাইল থেকেই এটা করে নেওয়া যাবে যে গড় এই উপসর্গটা কোন দেশ থেকে, কোন দেশের ভাষা থেকে আগত উপসর্গ। ওকে, এইটা বিদেশি উপসর্গ মানে বিদেশি ভাষা থেকে আগত এই উপসর্গগুলো। সুতরাং কোনো না কোনো বিদেশি ভাষার উপসর্গ এগুলো, সেইটা কোনটা কোন ভাষার উপসর্গ এটাও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তোমাদের এইটা হোম টাস্ক থাকলো। আমাদের গ্রুপে তুমি যে কটা পাবে সেই কটা ওখানে জানাবে, পাঁচটা পাঁচটা করে জানাতে পারো বা দুটো চারটে করে। এই হচ্ছে ব্যাপার, যে এইটা কোনটা কোন জাতীয় উপসর্গ সেটা জানাতে হবে। ওকে, তো এই হচ্ছে সামগ্রিকভাবে ব্যাপার, এখানে আর কিছু নেই। তো আমি একটু ওখানে চলে যাই। আচ্ছা, আচ্ছা, এখানে
শরীফুল বলছে সন্ধি বিচ্ছেদ করার সময় ভীষণ সময় উদ আর উথ নিয়ে। তোমাকে তো আগের দিন একবার বলেছিলাম, তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে? অ্যাকচুয়ালি উদ হচ্ছে উপসর্গটা, উদ, হ্রস্ব উ দয় হসন্ত, উদ, সেটাকে আমরা বাংলাতে ব্যবহার করি উথ বলে, হ্রস্ব উ খণ্ডত্ব, বেশিরভাগ বইগুলোতেই এভাবে ব্যবহার করা হয়। এজন্য তুমি কোথাও কোথাও উথ পাবে, আবার কোথাও উদও পেতে পারো। এবার ঘটনা ঘটে কি, বামনদেব চক্রবর্তী উনি স্পেসিফিক ভাবে বলেছেন যে অ্যাকচুয়ালি আমাদের উথ লেখা উচিত নয়, উ খণ্ডত্ব, উথ লেখা উচিত নয়, যেহেতু তোমার কি বলে উপসর্গটা উথ নয় উদ। এজন্য উনি মানে বামনদেব বাবুর বই যদি তুমি পড়ো, ব্যাকরণ বই, উপসর্গ অধ্যায়ে, সেখানে দেখবে পরিষ্কার করে লেখা রয়েছে যে এটা আমাদের উদ বলা উচিত, উথ নয়। এই হচ্ছে বিষয়। তবে বাংলা ভাষায় দীর্ঘদিন ধরে উথ প্রচলিত হতে হতে এখন উথটাই বেশি ব্যবহৃত হয়। তো বিভিন্ন ব্যাকরণ বইয়ে তুমি উথটাই পাবে, উদও কখনো কখনো পেতে পারো। এই হচ্ছে ব্যাপার। তো তুমি সেখানে উদটাই করতে পারো তোমার যদি মনে হয়, বা তুমি উদটাও করতে পারো, কেটে দেবে না, এটুকু নিশ্চিত থাকতে পারো। আর যদি এমসিকিউ হয় তাহলে একই সাথে এমসিকিউতে উদ আর উথ একই সঙ্গে দেবে না। এই হচ্ছে ব্যাপার। যদি কাউকে ব্যাখ্যা করে বোঝাতে হয় তখন এভাবে বলতে হবে যে অ্যাকচুয়ালি বামনদেব চক্রবর্তী বলছেন যে উদ হচ্ছে অ্যাকচুয়ালি উপসর্গটার নাম, উথ নয়, কিন্তু বাংলা ভাষাতে প্রচলিত হয়েছে। এবার কবে থেকে কিভাবে প্রচলিত হয়েছে এটা আজকের দিনে বলা কঠিন। সন্ধির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ওখানে বলা হয়েছে ত অবলিক দ দিয়ে, ওকে, ত অবলিক দ এর পরে, মানে এইভাবেই অ্যাকচুয়ালি ওখানে আমাদের সূত্রটা রয়েছে। তো এবার ত অবলিক দ, এক্ষেত্রে আমরা কি করব, তো ওখানে দেখবে যে ত থাকলেও যেটা হচ্ছে, দ থাকলেও সেটা হচ্ছে, এবং সেক্ষেত্রে যদি এই উথ বা উদ এই উপসর্গটার প্রসঙ্গ আসে তাহলে বুঝবে যে উপসর্গটা উথ নয় উদ, কিন্তু যেহেতু উথটাও প্রচলিত তাই এই দুটোকে নিয়েই ওখানে আলোচনাটা করা হয়। আমি জানি না তুমি পুরোটা শুনতে পেলে কিনা, বা মানে আমি বুঝাতে পারলাম কিনা। ওকে, মুনিরা, সম্মুখ মানে কি স্যার? আচ্ছা 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 আচ্ছা, সমগ্রভাবে, ওকে ঠিক আছে ভাই। পল্লবী, স্যার উপসর্গের ক্ষেত্রে সম্মুখ অর্থ আছে, এর মানে কি? সম্মুখ অর্থ, আচ্ছা ও তো আগে বলেছে, পল্লবী, সম্মুখ অর্থে মানে একটা কমপ্লিটনেস যেটাকে আমি বলি, সেটা হচ্ছে সম্মুখ। এই হচ্ছে বিষয়। আচ্ছা, রূপা, স্যার বি উপসর্গ তো সংস্কৃততে আছে, বাংলাতেও আছে, তাহলে কিভাবে বুঝবো? দেখো, সংস্কৃত আর বাংলাতে আছে, এখানে আমাদের বোঝার উপায় হচ্ছে দুটো জিনিস। বলা হয়েছে সংস্কৃত উপসর্গ সাধারণত ধাতুর পূর্বে বসে। ধাতু মানে অবশ্যই আমরা সেখানে কি বলা যায়, মানে সংস্কৃত ধাতুর কথাই বলতে পারি। বাংলা ধাতু তো খুব লিমিটেড, বাংলা ধাতুর ক্ষেত্র বলছে না, নিশ্চয়ই সংস্কৃত ধাতুর ক্ষেত্রেই বসবে। এবং যে শব্দটা তৈরি করবে সেটা সাধারণত তৎসম শব্দই হবে। কিন্তু বাংলা উপসর্গ বলছে যে বাংলা উপসর্গ বসে হচ্ছে পদের আগে। ওকে, যেমন বিশেষ্য বা ওখানে তোমার কি বলে, বিশেষণ এই পদের আগে, পদের মূলে শব্দ থাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তো তার আগে, এবং সেটা তৈরি করে কি, সাধারণত তদ্ভব শব্দ তৈরি করে সাধারণত। তো এইগুলো দেখে বুঝতে পারবে। আমি উদাহরণ বলি এখান থেকে, দেখি, দাঁড়াও 1 মিনিট। দেখো এখানে তোমার বি, এখানে রয়েছে কি বিকল, ওকে, বিজোড়, বিভুই, ওকে। এই ভুই, এটা তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে তোমার কি বলে এটা তদ্ভব শব্দ, তাই না? এই রকম ক্ষেত্রে, আর সংস্কৃতের ক্ষেত্রে বি দিয়ে উপসর্গ, দেখো বিসর্জন, শুনলেই তুমি বুঝতে পারবে যে এগুলো সব তৎসম শব্দ। বিপক্ষ, বিজয়, বিজ্ঞান, বিতৃষ্ণা, বিনিদ্র, বিক্রিয়া, দেখো প্রত্যেকটা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ আমরা বলতে পারি। একই রকম ভাবে তোমার ওখানের তোমার কি বলে, এখানে দাঁড়াও আমি আরেকটা দেখে বলি।
ওখানের বাংলা উপসর্গে রয়েছে সু, আর তোমার কি বলে সংস্কৃত উপসর্গেও রয়েছে সু। সংস্কৃত উপসর্গে সুতে রয়েছে কি দেখো, সুকোমল, সুদর্শন, লক্ষ্য করে দেখো, সুকঠিন, সুদক্ষ, সুসাধ্য, ওকে, সুলভ, ভেবে দেখো এগুলো। আর বাংলা উপসর্গের ক্ষেত্রে সুতে কি রয়েছে, রয়েছে সুনজর, সুডৌল, ওকে, সুখবর, সুঠাম। এগুলো দেখলেই বুঝতে পারবে যে এগুলো তদ্ভব শব্দ। একটু শব্দ তোমার কি বলে মানে শব্দ তত্ত্ব নিয়ে যত বেশি আমরা ঘাটাঘাটি করব, তত ধারণা করা যায় যে কোনটা তদ্ভব শব্দ হতে পারে আর কোনটা তৎসম শব্দ হতে পারে। তো তার উপর বেস করে এবার আমরা এটা করতে পারি। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, আর কেউ কিছু বলেছেন? পূর্ণিমা শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এখন শুনতে না পেলে সেটা তো আসলে প্রতিদিনই কারো না কারো একটু নেটওয়ার্কের প্রবলেম থেকেই যায় গো, সেটা আর কিছু করার থাকে না। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা ভালো করে একটু করে ফেলো। হ্যাঁ, চ্যাপ্টারটা সহজ, তো তো একটু করে ফেলো উপসর্গটা। আগামী সপ্তাহে আমরা অন্য কিছু করতে পারি হয়তো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। কালকে আমি ওই টাস্ক গুলো দেবো, আর তোমরা ওই কয়েকটা জিনিস তোমরা বাড়িতে খাতায় রেডি করে রাখবে, যে সংস্কৃত উপসর্গের ক্ষেত্রে আরো যে এক্সট্রা শব্দগুলো, সেগুলো ইভেন বাংলা উপসর্গ বা বিদেশি উপসর্গগুলোর ক্ষেত্রে যে শব্দগুলো তুমি পাচ্ছ সেগুলো এক জায়গায় জড়ো করে নাও। এটা এক। 2 নম্বর হচ্ছে বিদেশি উপসর্গের ক্ষেত্রে কোনটা কোন ভাষা থেকে আগত উপসর্গ সেইটাকেও এক জায়গায় জড়ো করো। এই দুটো কাজ তোমাদের রয়েছে হচ্ছে গিয়ে ওই উপসর্গের দিক থেকে হোম টাস্ক। এইটা করো। সবাই ভালো থেকো, হ্যাঁ, পরীক্ষাটা একটু ভালো করে দিও, সবাই মন দিয়ে দিও। ওকে, আজকে এখানে শেষ করছি। আমি একটু এই সেকেন্ড ব্যাচের ব্যাকরণে একটা পার্ট রয়েছে, সেটার জন্য আমাকে একটু কোশ্চেন সেট করতে হবে কয়েকটা, ওদেরকে সেটার উপর পড়াতে হবে। সবাই ভালো থেকো, হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি।